আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। অহংকার অত্যন্ত ভয়ঙ্কর একটি জিনিস, একটি মারাত্মক জিনিস। এই অহংকারকে আপনি নিমিষেই শেষ করে দিতে পারেন ছোট্ট একটি কাজের মাধ্যমে। ছোট্ট একটি কাজ আছে, এই কাজের মাধ্যমে আপনি আপনার জীবন থেকে অহংকারকে সরাই দিতে পারেন। অহংকার কতটা ভয়ঙ্কর, যদি কোনো ব্যক্তির ভিতরে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তির ভিতরে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে না। ভাবা যায়, আপনি সারা জীবন নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, দান সদকা করলেন, আত্মীয়তার সম্পর্কে বজায় রাখলেন, সব কিছু করলেন, অথচ আপনার ভিতরে যদি সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তাহলে আপনার ঠিকানা জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এখান থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে আপনার মন থেকে অহংকার আপনি উঠাই দিতে পারেন। কিভাবে উঠাই দিতে পারেন? সালামের মাধ্যমে। সালাম, আপনি আগে সালাম দিবেন। আপনার মুসলমান ভাইকে দেখলে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আগে সালাম দিবেন। যে ব্যক্তি আগে সালাম দেয়, মহান রব্বুল আলামিন তার অন্তর থেকে অহংকার হটায়া দেয়। আপনি ঘরে প্রবেশ করার সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করুন, আপনার অহংকার চলে যাবে, আপনার ঘরে বরকত বৃদ্ধি পাবে, আপনার আয় রোজগার বৃদ্ধি পাবে। আমরা মোবাইলে যখন কথা বলি, মোবাইলটা রিসিভ করি, বলি হ্যালো, না হ্যালো বলবো না, মোবাইল রিসিভ করে সঙ্গে সঙ্গে বলবো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মোবাইল রিসিভ করবো, রিসিভ করে বলবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হ্যালো শব্দটা আমরা উঠাই দেবো। হ্যালো বলতে হবে পরবর্তীতে, যখন নেটওয়ার্ক যদি প্রবলেম থাকে বা কোনো ঝামেলা হয়, তখন সমস্যা হইলে আমরা হ্যালো বলতে পারি। কারণ স্টার্টিং কথাটা অবশ্যই সালাম হইতে হবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টার্টিং কথাটা এটা হতে হবে আপনার অন্তর থেকে। মহান রব্বুল আলামিন অহংকার উঠাইয়া দিবেন। রাস্তায় হাঁটতেছেন, আপনার মুসলমান ভাইকে দেখলেন, সালাম দেন। প্রথমে আপনি সালাম দেন। আপনি অফিসে যাচ্ছেন, আপনি ব্যবসার জন্য যাচ্ছেন, আপনি মাঠে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে, ইউনিভার্সিটি, মাদ্রাসা যাচ্ছেন, যেখানেই যান না কেন, রাস্তায় পরিচিত অপরিচিত সকলকে সালাম দিতে হবে। আমরা এখন আমাদের সমাজে পরিচিত লোক ছাড়া আমরা সালাম দেই না। এটা একটা কিয়ামতের লক্ষণ। অপরিচিত লোককে মানুষ সালাম দিবে না, শুধু পরিচিত লোকদেরকে দেখেই সালাম দিবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামত চলে আসছে, সেটার একটা নমুনা এটা। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা পরিচিত এবং অপরিচিত সকলকেই সালাম দেওয়ার জন্য, এবং নিজের অন্তর থেকে, নিজের হৃদয় থেকে অহংকারটাকে উঠায় দেওয়ার জন্য। যদি মনের ভিতরে কোনো প্রকার অহংকার চলে আসে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে ফেলবেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। কখন কখন মানুষের অহংকার হয়, যখন মানুষ ভালো চাকরি করে, ভালো ব্যবসা করে, তার চেহারা সুন্দর, এই চেহারা নিয়ে মানুষ অহংকার করে। ভালো একটা পোশাক পরলো, ভালো খাবার কিনলো, ভালো রেস্টুরেন্টে ঢুকতে পারলো, মানুষ অহংকার করে। এই অহংকারগুলো থেকে নিজেকে অবশ্যই সরায় আনতে হবে। সবসময় ছোট ভাবতে হবে, একবার নিতান্ত নিজেকে অসহায় ছোট ভাবতে হবে। যদি আপনি ছোট ভাবতে পারেন, আল্লাহ আপনাকে বড় বড় বানায় দিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানায় দেন এবং অন্যের চোখে বড় বানায় দেন। তো আমরাও সেই দোয়াই করবো যে আল্লাহ, আপনি আমাকে আমার চোখে ছোট বানায় দেন, আমি যেন আমাকে খুব ছোট মনে করি, অসহায় মনে করি, এবং জনগণ, মানুষ যেন আমাকে বড় মনে করে। সেই তৌফিক, সেই ব্যবস্থা আল্লাহ পাক আপনি করে দেন। সেজন্য অহংকার সরাইতে হবে। অহংকার সরানোর সবচেয়ে ছোট এবং কার্যকরী যেই কাজ, সেটা হচ্ছে যে সালাম। প্রথমে সালাম দেন, আগে সালাম দেন, যাকেই দেখবেন সালাম দেন। আর নামাজ পড়তে ভুলবেন না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, নামাজ পড়তে কখনোই ভুলবেন না। কারা কারা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, বা যখন আপনি ভিডিওটা দেখতেছেন, এই মুহূর্তে কোন ওয়াক্ত নামাজ শেষ হইল, এই পর্যন্ত নামাজ কে কে শেষ করছেন জানাবেন ইনশাআল্লাহ তাআলা।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।